আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখন একটি রেসিপি দেখাবো। এটা হচ্ছে শুটকি মাছের রেসিপি। আমি এখানে শুটকি মাছ নিয়েছি, ছুরি মাছ এবং লইটা শুটকি। তো এই শুটকি মাছে আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ। আমি এটা রান্না করব বেগুন এবং আলু দিয়ে। বেগুন আমি গোটা গোটা করে কেটেছি, আলুও গোল গোল করে কাটা হয়েছে। এখন এটা ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন এটা গরম তেলে এটা ভালোভাবে ভেজে নিব। যারা হচ্ছে শুটকি মাছের গন্ধ করে বলে খেতে চায় না, তারা এইভাবে রান্না করে দেখবেন, একটু গন্ধ করবে না, আর এত সুন্দর একটি ফ্লেভার বের হবে এটা থেকে। আমি এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আমার আম্মু বেশি গন্ধ পছন্দ করে না, এই জন্য আমি সুন্দর করে সব কিছু ভেজে নিয়েছি। তো ওটা উঠানোর পরে আমি এটার ভিতরে বেগুন এবং আলু দিয়ে নিলাম। এটা সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে লাল লাল হয়ে আসছে, সুন্দর করে ভেজে নিব এটা। বেগুন আলু দিয়ে শুটকি মাছের ভুনা কিন্তু অনেক বেশি মজা। আমার মা তো খুবই পছন্দ করে শুটকি মাছ। আগে শুটকি মাছ শুধু ভর্তাই খেত, এখন আমি বিভিন্ন রকম করে বানিয়ে খাওয়াই। তো ওইটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন ভালোভাবে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর এখন রসুন বাটা দিয়ে নিলাম, একটু জিরে বাটা দিয়ে নিচ্ছি। আর কোনো মশলা এতে ব্যবহার করব না। তো এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে নিলাম, চেড়ে নাড়াচাড়া করছি। এখন একটু মরিচের গুঁড়া দিয়ে নিব। মরিচের গুঁড়া এটা হচ্ছে এত সুন্দর, এই মরিচের গুঁড়া অল্প একটু দিলেই যেন কালার আর অনেক সুন্দর ঝাল হয়। তো একটু লবণ দিয়ে দিল আম্মু। এখন এটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আম্মু একটু কাঁচামরিচ দিয়ে দিল এটার ভিতরে, কাঁচামরিচ আর এই টমেটো একটা দিয়ে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ভালোভাবে কষাতে হবে। কি সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি শুটকি মাছ আর যে ভেজে রেখেছিলাম বেগুন আলু সব একসাথে মিশিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটার সাথে মিশিয়ে ফেলতে হবে। এই যে কি সুন্দর, আমার তো এখনই মন চাচ্ছে খেয়ে নিতে, এত মজা। একটু গন্ধ করবে না, যারা গন্ধের জন্য শুটকি মাছ খেতে চায় না তারা এইভাবে রান্না করে দেখবেন। এবার আমি দিয়ে দিলাম গরম পানি দিয়ে এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর রেডি হয়ে যাবে আমাদের শুটকি মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ভুনা। তো এই যে এটা প্রায় হয়ে এসেছে। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে যে আমাদের রেডি শুটকি মাছ আলু দিয়ে ভুনা। আর এখন আমি এটা রুটি দিয়ে খাবো। আমি যেহেতু ভাত খাই না, তো এখন এটা হচ্ছে লাল আটার রুটি, সাথে আমি শুটকি মাছ দিয়ে খাচ্ছি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে।